হজরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক সম্মাননা দিয়েছেন যা তিনি অন্য কোনো নবীকেই দেননি। এমনকি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি এই সম্মাননা দেননি। আমাদের আজকের এই ভিডিওতে জানব কি সেই সম্মাননা। ঘটনাটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ইতিহাসে এমন এক নবী ছিলেন যার কান দিয়ে তিনি শুনেছিলেন স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ। হ্যাঁ, তিনি সরাসরি আল্লাহ তাআলার কণ্ঠ শুনেছিলেন। তো কি সেই নবী? সেই নবী হজরত মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন কালিমুল্লাহ। হজরত মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন মিশরে। সেই সময় সবচেয়ে ভয়ঙ্কর শাসক ছিল ফেরাউন। ফেরাউন স্বপ্নে দেখেছিল বনী ইসরায়েল জাতির একজন ছেলে তার সম্পূর্ণ রাজত্বই ধ্বংস করে দেবে। ভয়ে সে আদেশ দিল নতুন জন্ম নেওয়া সব বনী ইসরায়েলের ছেলে শিশুদের হত্যা করতে। আল্লাহর ইচ্ছায় সেই ভয়াবহ নিধন যজ্ঞের মাঝেই মুসা আলাইহিস সালামের জন্ম হয়। তাকে একটি ঝুড়িতে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, আর আশ্চর্যভাবে সেই ঝুড়ি গিয়ে থামে ফেরাউনের প্রাসাদেরই আঙিনায়। সেই ফেরাউন যে শিশুদের মেরে ফেলত, সেই মুসাকে নিজের ঘরে লালন পালন করল। আল্লাহর কি অপার কৌশল! কয়েক বছর পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মায়াদানে চলে যান। সেখানে তিনি এক বুজুর্গ ব্যক্তির কন্যাকে বিয়ে করেন এবং তার পরিবার গড়েন। বহু বছর পর তিনি পরিবার সহ ফিরছিলেন। তখন এক ঠান্ডা রাতে তিনি দেখতে পেলেন দূরে আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাম সেই আগুন দেখে বললেন, তোমরা এখানেই থাকো, আমি ওখানে যাই, হয়তো কিছু আগুন নিয়ে আসতে পারবো। তার সামনে সেই পাহাড়, সেই পাহাড়ের নাম তুর। সেই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরেই শুরু হলো ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়। তিনি শুনতে পেলেন, হে মুসা, আমি আল্লাহ তোমার প্রতিপালক। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মনোনীত করলেন। তার হাতে দিলেন মুজিজা, একটি লাঠি যা সাপের রূপ নেয়, আর একটি হাত যা আলো ছড়ায়। এই ঘটনাটি কোরআনে বহুবার উল্লেখিত হয়েছে। এই সম্মান আর কোনো নবীই পাননি। আল্লাহ তাআলা কোরআনের সূরা আন-নিসার 164 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য, তাকে আল্লাহর পথে ডাকার জন্য। মুসা আলাইহিস সালাম তখন ভয়ে কেঁপে উঠলেন, বললেন, হে আল্লাহ, আমি তো স্পষ্টভাবে কথাই বলতে পারি না, আমাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সঙ্গে করে পাঠালেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহই তোমার ও আমাদের রব, তার পথেই ফিরে এসো। কিন্তু ফেরাউন অহংকার করলো, আল্লাহকে অস্বীকার করলো। অবশেষে আল্লাহর গজব নেমে এলো। ফেরাউন তার সেনাবাহিনী সহ লোহিত সাগরে পড়ে গেল। এই গল্প শুধুই গল্প নয় বা শুধুই কোনো ইতিহাস নয়, এটি একটি জীবন্ত শিক্ষা। বিশ্বাস, ধৈর্য আর নির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত মুসা আলাইহিস সালাম দেখিয়ে গেছেন। যদি আমরা একনিষ্ঠভাবে আল্লাহর উপর ভরসা করি, তবে পাহাড়ও আমাদের পথকে আটকে রাখতে পারবে না। যার কারণে সরাসরি বেজেছে স্বয়ং আল্লাহর কণ্ঠ। আসুন আমরা তার মতো ঈমান আনতে চেষ্টা করি, তার মতো সাহস নিয়ে সত্যের পক্ষে দাঁড়াই, আর আল্লাহর ডাক শুনতে অন্তরকে প্রস্তুত করি। ভাই ও বোনেরা, এই গল্প যদি আপনার অন্তরকে নাড়া দেয়, তাহলে দয়া করে অবশ্যই শেয়ার করবেন। হয়তো আপনার এক শেয়ারে কেউ ফিরে আসবে আল্লাহর পথে। আর আমরা চাই সবাই আল্লাহর পথেই ফিরে আসুক, কারণ দিন শেষে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ভালো থাকবেন সবাই।